হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আমি স্কুল থেকে বাসায় ফিরছি। তো এখন যে রোডে ফিরছি এই জায়গাটায় কিন্তু প্রায় সময়ই শুটিং হয় বিভিন্ন নাটক বা টেলিফিল্মের। জায়গাটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমি বাসায় ফিরে দুপুরের রান্নার জন্য মাছ মাংস যা দরকার সেগুলোই ভিজিয়ে নিচ্ছি, মানে কিছুটা কাজ এগিয়ে নিচ্ছি। আর ছোটো মেয়ে পোলাও খাবে, যে কারণে পোলাওয়ের চালটাও ধুয়ে রেডি করে নিচ্ছি। তো এই কাজগুলো গুছিয়ে নিলে রান্না করতে ঝামেলা কম হয়। তো এখন আমি বাসা গুছানোর কাজ করব। তো অফ ক্যামেরায় কিন্তু বাসার অনেক কিছুই করে নিয়েছি। এই রুমটাও গুছিয়ে নিয়েছি, এই বেডরুমটাও গুছিয়ে নিয়েছি। আর আজকে লিভিং রুমটা ডিপ ক্লিন করব। তো তার আগে একটা আপুর অনুরোধে আমার এই পছন্দের কুশন কভারটা ডিটেলে একটু দেখিয়ে দিচ্ছি। উনি এই কাজটা ডিটেলে দেখতে চেয়েছিলেন। এই কুশনের কাজটা দেখতে সহজ মনে হলেও এটা করতে কিন্তু বেশ ঝামেলা। এটা সম্পূর্ণটা যে আমি পেন্সিল দিয়ে আঁকিয়ে কাজ করব তা হয় না। সম্পূর্ণটা একটা আইডিয়ার উপরে সেলাই করতে হয়, অল্প কিছু অংশ আঁকানো যায়। বিশেষ করে কুশনের উপরের যে ছক্কাটা অংশটা দেখাচ্ছি এই অংশটা কাজ করতে গেলে বেশি প্রবলেম ফেস করতে হয়। এখানে কোনোভাবেই মেলানো যায় না, অনেক কষ্ট হয়। সেলাই করতে নিয়ে বারবার দেখা যায় সেলাই খুলতে হয়, এমনও হয়েছে। আমি এই কুশনটা 36 পিস করেছি আমার নিজে হাতে, তারপরেও এই অংশে বারবার প্রবলেম ফেস করি। তো যাই হোক, এখন চলে এসেছি লিভিং রুমে। লিভিং রুমের সব কিছুই আজকে ডিপ ক্লিন করব। তো ওয়াল ম্যাটটা আগে ক্লিন করে নিচ্ছি। ওয়াল ম্যাটের মাঝখানের যে সাদা অংশে কালচে ময়লার মতো মনে হচ্ছে, এটা আসলে দাগ না, এটা সোনালি কাজ। তো ক্যামেরায় আসলে আসছে না, এই যে কারণে একটা কালচে শ্যাডোর মতো মনে হচ্ছে। এই যে এখন আমি সেন্টার টেবিলটা ডিপ ক্লিন করছি, কিন্তু সন্ধ্যা হতে হতেই এটার গ্লাসের উপর দেখা যাবে পুরো একটা ধুলির প্রলেপ পড়ে গেছে। মানে এত ধুলাবালি যেটা বলার মতো না। এখানে যদি 2 দিন এই গ্লাস না ক্লিন করি তাহলে মনে হবে যে এটা 1 মাসেও হাত দেয় নাই, এরকম একটা অবস্থা। আর এই ক্লিনিংয়ের কাজগুলো কিন্তু আমার কাজের লোককে দিয়ে সম্ভব হয় না, যে কারণে নিজেকেই করতে হয়। আর আমি সুস্থ থাকা মানে আমার পুরো বাসাটাই চকচকে ঝকঝকে, আর আমি অসুস্থ হয়ে পড়া মানেই আমার পুরো বাসাটা ধুলি বালিতে ডুবে যাওয়া। আমাকে তো ওইভাবে হেল্প করার মতো বাসায় কেউ নেই। আর আমার বড় মেয়ে, সে তো এতটা বড় হয়নি যে আমাকে এই ধুলাবালি ক্লিন করে আমার বাসাটা ক্লিন রাখবে, সেটা কখনোই সম্ভব না। 2 দিন পর পর ব্লগ শেয়ারের চিন্তা করেছিলাম, কিন্তু সেটা কোনোভাবেই কন্টিনিউ করতে পারছি না, কোনো না কোনো সমস্যায় পড়েই যাচ্ছি। গত 2 দিন হলো আবারও ছোট মেয়ে অসুস্থ। গত 5 দিন অসুস্থ থাকার পরে সে 3 দিন একটু সুস্থ ছিল, আবারও অসুস্থ হয়ে পড়েছে 2 দিন হলো। তো ছোট বাচ্চা অসুস্থ থাকলে যা হয় মায়েদের, আমার কোনো কাজই ঠিকমতো করা হচ্ছে না। ওকে নিয়েই সব সময় থাকতে হয়, ওর পাশেই থাকতে হয়, যে কারণেই কোনো ব্লগ রেডিও করতে পারি নাই আর আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি নাই। তো আজকে প্রায় 5 দিন পর আবার একটা ব্লগ রেডি করছি, তবুও ছোট্ট একটা ব্লগ, খুব বেশি বড় না। তো বাসা গুছানোর কাজ সব কমপ্লিট করে এখন কিচেনের কাজে চলে এসেছি, রান্না করব দুপুরের। তো পেঁয়াজ কাটা ছিল না, পেঁয়াজ আর আলুটা কেটে নিলাম। আমার কাটা বাছার কাজটা আমি সবসময় নিজেই করি, এর আগেও বলেছি। এর কারণ হচ্ছে আমি যেভাবে কেটে বেছে চাই তারা সেভাবে দেয় না, আর আমার কাটা বাছা পছন্দ না হলে রান্না করতে খুব বিরক্ত লাগে। তো আমি কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কিছু পেঁয়াজ ব্লেন্ড করে নিচ্ছি। গতকাল রাতে কিচেনের সব কিছু ক্লিন করে গুছিয়ে রেখেছিলাম যেন আজকে সারাদিন কাজ করতে ঝামেলা না হয়। আর সকালের নাস্তাও খুব হালকা হয়েছে আর রেডি ছিল, যে কারণে চুলাটা আর সকালে ক্লিন করতেও হয় নাই, সব রেডি আছে। এখন রান্না করব। আমি সবসময় চেষ্টা করি রাতে কিচেনের কাজগুলো কিছুটা গুছিয়ে রাখতে।
আর রাতে সাধারণত আমি রান্না করি না, শুধু ভাতটা রাইস কুকারে রান্না করি। তবে যেদিন রান্না করতে হয় রাতে, তো রান্না শেষে আমি চুলাটা একদম ক্লিন করে পুরো রান্নাঘরটাই ক্লিন করে রেখে দেই, তাহলে আর দিনের বেলায় কাজের ঝামেলা একটু কম হয়। মেয়েদের স্কুল খোলা থাকলে তখন সবসময় চেষ্টা করি একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে কাজ করার। তবে মাঝে মাঝে হয়তো রুটিনটা এলোমেলো হয়ে যায়, কারণ আমার শরীর তো খুব একটা ভালো না, আপনারা জানেন। আমার সুগার লো হয়ে যাওয়ার প্রবণতা আছে, এটা আমার প্রায় সময়ই হয়। তো এই সমস্যায় যখন পড়ি, বিশেষ করে সন্ধ্যার পর যদি কখনো এরকম হয়, তখন বেশি সমস্যা হয়। হয়তো যে কাজগুলো আমি সন্ধ্যার পর গুছিয়ে রাখি সেগুলো আর রাখতে পারি না, পরদিন সেগুলো করতে হয়। আমার ব্লগ যারা দেখেন তারা অবশ্য জানেন যে আমি আসলে কতটা অসুস্থ। বলতে পারেন আপনারা একজন অসুস্থ মায়ের বা একজন অসুস্থ গৃহিণীর ব্লগ দেখেন। তো যখন সুস্থ থাকি তখন আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারি, আর যখন অসুস্থ থাকি তখন পারি না। সেটা কখনো হয়তো 15 দিন বা 1 মাসও হয়ে যায়। আমার কাজ বা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই আনসার দিব। তো এই তো আমার রান্না কিন্তু শেষ। আজকে খুবই শর্টকাটে আপনাদেরকে রান্না দেখিয়েছি। আজকের দুপুরের মেনুতে থাকছে পোলাও, মুরগির মাংস, পটল ভাজি আর কই মাছ ভাজি। মাছ ভাজাটা সম্পূর্ণই অফ ক্যামেরায় করে নিয়েছি, আর রান্না শেষে সমস্ত কিছু ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর রাখার জায়গা ছিল না, তাই সিঙ্কের মধ্যেই কিছু জিনিসপত্র রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর বিকেলে এই যে আমার অসুস্থ বাচ্চাটা কালার করতে বসেছে, ওকে বারবার বলছিলাম মা কালার করতে হবে না আজকে, তুমি আগামীকাল স্কুলে গিয়ে করো, কিন্তু না, সে কিছুতেই শুনবে না। ম্যাম করতে বলেছে মানে তার করতেই হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।